প্রচারের শেষ দিনে ফুলবাড়ী তারিণীপুর জিপিতে বিশাল র্যালি করে শক্তি প্রদর্শন করল কংগ্রেস। শুধু র্যালি নয়, জয় নিলেও দৃঢ় প্রত্যয় প্রকাশ করলেন ফুলবাড়ী তারিণীপুর জিপির কংগ্রেস মনোনীত এপি পদপ্রার্থীর প্রতিনিধি ইকবাল আহমেদ বড়ভূইয়া। তিনি বলেন, রেকর্ড ভোটে জয়ী হচ্ছেন। বিগত দিনে জনগণের সুখে দুঃখে পাশে থাকার ফল পাচ্ছেন তিনি। গোটা জিপির মানুষ স্বতঃস্ফূর্তভাবে তাকে সমর্থন করছেন। তার জয়ের সময়ের অপেক্ষা বলে দাবি করেন ইকবাল আহমেদ বড়ভূইয়া। তিনি আরো বলেন, ফুলবাড়ী তারিণীপুর জিপিতে আরো 5 জন প্রার্থী থাকলেও কেউ তার ধারে কাছে আসতে পারছেন না। মানুষ কংগ্রেসের হাতকে শক্তিশালী করার জন্য মুখিয়ে রয়েছেন। তিনি এলাকার সকল ভোটারদের নির্বাচিত অভিনন্দন জানিয়েছেন। ব্যুরো রিপোর্ট, আরটিএন বরাক লাইভ, কাটিগড়া। সর্বপ্রথমে আপনার এই আরটিএন নামক এই চ্যানেলকে আমি ধন্যবাদ জানাচ্ছি, যেহেতু আমার এই বাইক নেওয়ার জন্য। আজকে আমাদের নির্বাচনী প্রচারের শেষ দিন, সেই হিসাবে আজকে আপনারা দেখছেন এবং আপনি নিজে দেখতে পাবেন প্রায় 2 শতাধিক গাড়ি নিয়ে আমরা আমাদের জিপির প্রত্যেক জনসাধারণ নিজ নিজ গড় থেকে বাহির হয়েছেন এবং আমার জন্য পূর্ণ সমর্থনে ভারতীয় জাতীয় কংগ্রেসের মনোনীত প্রার্থী আঞ্চলিক পঞ্চায়েত সদস্য পদের নাসিমা সুলতানা লস্করের হয়ে আমি প্রতিনিধি ইকবাল আহমেদ বড়ভূইয়া আজকে এই যে জনসমুদ্র এবং যেভাবে মানুষ সাড়া দিচ্ছে এবং ভোটারবৃন্দরা যেভাবে সাড়া দিচ্ছেন, আমি প্রথমে আমার জনগণকে আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি, যেহেতু সকাল থেকে এখন পর্যন্ত না খেয়ে এত রৌদ্রের মধ্যে যেভাবে ভারতীয় জাতীয় কংগ্রেসের মনোনীত প্রার্থী হয়ে যেভাবে আমরা আমাদের সমস্ত জিপি এলাকা ঘুরে আমরা বিশাল আকারে একটা আমরা র্যালি দিয়েছি এবং সেই র্যালির দ্বারা মানে এটা প্রমাণ হচ্ছে যে ভারতীয় জাতীয় কংগ্রেসের মনোনীত প্রার্থী নাসিমা সুলতানা লস্করের জয় শুধু সময়ের অপেক্ষা, শুধু জয়। কোন কোন জায়গায় র্যালি দিলেন আজকে আমাদের ফুলবাড়ী তারিণীপুর জিপির আমাদের যে 10টি ওয়ার্ড রয়েছে, প্রায় আমরা প্রত্যেকটি ওয়ার্ডে আমরা মানে যেতে সক্ষম হয়েছি। বিশেষভাবে আমাদের ফুলবাড়ী, টুকরবাড়ি, আনুরপাড়, বরাকপাড় হয়ে আমাদের ফুলবাড়ী পার্ট 1, দিঘিরপাড়, শিয়ালটেক হয়ে, কালীনগর হয়ে, শিবনারায়ণপুর হয়ে, লাতুগাঁও হয়ে আমরা সুসগেট পর্যন্ত এসেছি এবং এই সুসগেট থেকে আমরা আবার আমাদের একটা পিছপড়া অঞ্চল রয়েছে যে খালোপাড় নামে, এখানে গিয়ে আমরা ওএনজিসি পর্যন্ত আমরা গিয়েছি এবং সেখান থেকে বাইর হয়ে আবার আমরা তারিণীপুর চৌমাথা হয়ে আমরা আবার দিঘিরপাড় হয়ে আমরা আবার ফুলবাড়ী পার্ট 1 হয়ে আপনারা দেখছেন আমরা এখন গোয়ালিপাড় যাব এবং এখানে গিয়ে আজকের আমাদের এই নির্বাচনী প্রচারের আমাদের আজকের এখানে আমরা সমাপ্ত আমরা করব। আপনি এই আজকে তো লাস্ট দিন নির্বাচনী প্রচারে, জি, আপনি মানে বিজয়ী সম্পর্কে আপনি কতটুকু আশাবাদী? আমি 100% আশাবাদী। এই বিজয় আমার বিজয় নয়, এই বিজয় এলাকার উন্নয়নের বিজয়, এই বিজয় হলো মানুষের কুড়ে খাওয়া মানুষের বিজয়, এই বিজয়টা হলো আমাদের এই পিছপড়া অঞ্চলের বিজয়। কারণ আপনারা জানেন বিগত দিনে আমি ফুলবাড়ী জিপি থেকে সভাপতি ছিলাম এবং সেই সভাপতি থাকাকালীন আমি কিভাবে মানুষের পাশে ছিলাম, বিভিন্ন উন্নয়নমূলক কাজে আমি লিপ্ত ছিলাম, যার জন্য আজকে আমাদের ফুলবাড়ী তারিণীপুর জিপির যারা জনসাধারণ আছেন আমাকে পূর্ণ সমর্থন জানাচ্ছেন এবং আগামী দিনে আমাদের এই জয় আমরা নিশ্চিত করব এবং আমরা আগামী দিনে আমরা আমাদের উন্নয়নের ধারাবাহিকতা আমরা অব্যাহত রাখবো এবং একটা নতুন জিপি আমরা তৈরি করবো। যেভাবে ডিলিমিটেশন একটা নতুন জিপি হয়েছে এবং সেইভাবে আমরা আমাদের নতুন জিপির নতুন উন্নয়নের ধারাবাহিকতা এবং বিশেষভাবে পিছপড়া অঞ্চলের রাস্তাঘাটের কাজ আমরা সম্পূর্ণ করতে সক্ষম হব, সেটা আমি আশাবাদী। কার সঙ্গে পছন্দ হবে মনে করছেন আপনার? পছন্দ হবে? আমি এখনো পর্যন্ত আমার প্রতিপক্ষ কোনো কাউকে আমি দেখতে পাচ্ছি না, কারণ আমাদের জিপিতে প্রায় 12,000-এর অধিক ভোটার রয়েছেন এবং যেভাবে ভারতীয় জাতীয় কংগ্রেসের মনোনীত প্রার্থীকে যেভাবে আমাদের ভোটাররা যেভাবে সমর্থন জানাচ্ছেন, আমি মনে করছি যদি আমাদের 12,000 ভোটারের মধ্যে যদি 9,000 ভোট কাস্ট হয়, আমি মনে করি যে আসামের মধ্যে হাইয়েস্ট রেকর্ড ভোটে আমাদের এই সিটটা আমরা জিততে সক্ষম হবো। প্রায় 8,000 ভোট আমরা পেতে আমাদের আমরা সেই আশাবাদী। আপনার জন্য শুভকামনা রইল। ধন্যবাদ এবং আপনার এই চ্যানেলকে ধন্যবাদ জানাচ্ছি। তুমি আগে बढ़ो हम तुम्हारा साथ है, তুমি আগে बढ़ो हम तुम्हारा साथ है, গ্রামে গঞ্জে এক কিশোর গ্রামে গঞ্জে এক কিশোর হিন্দু মুসলিম ভাই ভাই চাই মূর্তি হাতিরে যাবে চাই মূর্তি হাতিরে যাবে হাতের দিনে দেখিয়া ভোটা দেখিয়া হাতের দিনে দেখিয়া ভোটা দেখিয়া।
Hey!